আসসালামু আলাইকুম ভাইয়া। আপনারা এখানে সমবেত হয়েছেন কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে। আমরা এখানে উপস্থিত হয়েছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের জন্য, দেশের গণতন্ত্রের জন্য শহীদ হয়েছেন। এবং আপনি জানেন, বিগত কিছুদিন আগে আমাদের গণতন্ত্রের অভিভাবক, আমাদের যারা বিএনপি পন্থী, তাদের মা, আমাদের সাবেক সফল 3বারের প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, তিনি কিছুদিন আগে ইন্তেকাল করেন। তো আমরা আমাদের দুজন অভিভাবককে হারিয়ে ফেলেছি। তো তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা এখানে আসছি, তাদের রুহ মাগফিরাত কামনার জন্য আমরা এখানে এসেছি। তো আমরা এখানে এসে তাদের কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করলাম, তাদের গুনাহ খাতা মাফ করার জন্য। আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করেন। এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দলের পক্ষ থেকে তাদেরকে গভীরভাবে শ্রদ্ধা করতেছি। আল্লাহ যেন তাদেরকে জান্নাত দান করেন। এবং এই ক্লান্তিকারী সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া চলে গেলেন আমাদেরকে ফেলে। তো আল্লাহকে বলবো যে আল্লাহ, ওনার গুনাহ খাতাকে আপনি মাফ করে দেন। যে এই দেশের জন্য যে এত ভালো কাজ করে গেছে, এই কাজগুলোর বিনিময়ে তার গুনাহ খাতাকে মাফ করে দিয়ে আপনি জান্নাত দান করে দেন। এই জন্য আমরা এখানে সমবেত হই। ধন্যবাদ। ধন্যবাদ ভাই। ভাই, আপনারা এখানে কেন সমবেত হয়েছে? আসসালামু আলাইকুম। আমরা আজ এখানে সমবেত হয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দলের পক্ষ থেকে। আমাদের সাবেক 3বারের প্রধানমন্ত্রী, মাদার অফ ডেমোক্রেসি, সারা বাংলাদেশ যার ভালোবাসায় শিখত, আমাদের সেই নেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার কবরে স্মৃতিচারণ করার জন্য আজকে আমরা আমাদের দলীয় নেতাকর্মী সবাই এখানে সমবেত হয়েছি। এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করতেছি যে আমাদের বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তাদের কনিষ্ঠ পুত্র জনাব কোকো রহমানকে যাতে মহান আল্লাহ পাক তাদেরকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। কেন? আপনারা দেখতে পেয়েছেন আমাদের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী, সাবেক 3বারের প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি অত্যন্ত বাংলাদেশ তথা বাংলাদেশের মানুষের জন্য দীর্ঘ বছর যাবৎ লড়াই করেছেন। তিনি যে লড়াইয়ে আমাদের একটা সুন্দর সুশৃঙ্খল একটি গণতন্ত্রের পথযাত্রা, যে গণ অভ্যর্থনের মাধ্যমে আমাদের যে গণ অভ্যর্থনের মাধ্যমে যে একটা সুন্দর নির্বাচন সামনে রেখে আমাদের মাঝ থেকে তিনি চির বিদায় নিয়ে গেছেন, সেজন্য আল্লাহ পাক তাকে বেহেশত নসিব করেন। আমরা সেজন্যই তার মাজারে দোয়া এবং মোনাজাত করতে এসেছি, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। তার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দল বিগত দিনে দীর্ঘ আন্দোলন সংগ্রামে আমাদের সহযোদ্ধা বৃন্দ যারা বিভিন্ন পদে অতিষ্ঠ আছেন, তারা আন্দোলন সংগ্রামে মামলা হামলা সহ জেল জুলুম অত্যাচারের শিকার হয়েছেন। আমরা সেই শিকার হওয়ার পরও যতটুকু কষ্ট পেয়েছি, আমাদের এই নির্বাচন মুহূর্তে আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার মৃত্যুতেও আমরা তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি। আমরা চেয়েছিলাম আমাদের এই গণতন্ত্রের মা
যেমনি ভাবে আমাদের এই রাষ্ট্র বাংলাদেশ এবং তথা গণতন্ত্রের জন্য যিনি অম্লান কষ্ট করেছেন, দীর্ঘদিন পর্যন্ত জেল কেটেছেন, তিনি বাংলাদেশ ছেড়ে কিন্তু আমাদের ছেড়ে বাংলাদেশের মানুষকে ছেড়ে তিনি যাননি। আমরা তার এই পথ, এই দৃষ্টান্ত আমরা এই রাজনীতিতে মাইল ফলক হয়ে থাকবে। আমরা তাকে অনুকরণ করে তার সুযোগ্য সন্তান দেশনায়ক তারেক রহমান যে নেতৃত্ব দিচ্ছেন পরিচ্ছন্ন, সেই নেতৃত্বের মাধ্যমেই আমাদের গণতন্ত্রের পথযাত্রা শুরু হয়েছে। আমরা ভারাক্রান্ত হৃদয়ে আপনারা দেখতে পেয়েছেন আমাদের দেশনায়ক তারেক রহমান, যিনি অত্যন্ত গণতন্ত্র রক্ষার্থে তিনি বিভিন্নভাবে বাংলাদেশে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, মব তৈরি হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দল নামে বেনামে বিভিন্ন কৌশল অবলম্বন করে বিভিন্ন অপশক্তিরা নির্বাচনকে বানচাল করার জন্য এবং দেশে অস্থিতিশীল করার জন্য যে মব তৈরি করছে, সেই মবের মাধ্যমে নির্বাচনটা তথা গণতন্ত্র হরণের জন্য আবার প্রচেষ্টা চালাচ্ছে। আমাদেরকে দেশনায়ক তারেক রহমান বারবার সাবধানতার সহিত চলতে বলেছেন এবং রাজনীতির প্রেক্ষাপটকে আগামী দিনে জনগণের মাঝে সুন্দর সুশৃঙ্খল ভাবে আমাদের ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে এবং গণতন্ত্র সুদৃঢ়ভাবে আগামী দিনে যে বাংলাদেশ এবং মানুষকে রক্ষার্থে ধানের শীষ বিজয়ী করার লক্ষ্যে আমাদের জনগণের মাঝে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন এবং আহ্বান জানিয়েছেন। আমরা সবাই ধানের শীষকে বিজয়ী করব। ধানের শীষ বিজয়ী করলেই আমাদের গণতন্ত্র রক্ষা হবে এবং বাংলাদেশ সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশ গড়বে। আমরা চাই তারেক জিয়ার কণ্ঠস্বরেই সারা বাংলাদেশের মানুষকে নিয়ে কাজ করতে চাই। আমাদের প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। বিগত স্বৈর শাসক যেভাবে অন্যায় অত্যাচার বাংলাদেশকে বিভিন্নভাবে ক্ষত বিখ্যাত করেছে, আর যেন এ ধরনের দুর্বৃত্তায়ন না ঘটে, সেটাই তারেক রহমান মেসেজ দিয়েছেন। আমাদেরকে বারবার আমাদের দলে দেখেছেন বিভিন্নভাবে আমাদের বিভিন্ন নামে বেনামে আমাদের কিছু ভাবাপূর্ণ লোক অন্যায় করেছে, তাদেরকে বিপুলভাবে দল থেকে বহিষ্কার করে প্রমাণ করেছেন এই বিএনপিতে অন্যায়ের জায়গা নাই, বিএনপিতে চাঁদাবাজের জায়গা নাই, বিএনপিতে কোনো রকম অপশক্তির জায়গা নাই। এটাই আমাদের বিএনপির তথা বিএনপির পরিবারের দ্বারা আমাদের আগামী যে বিনির্মাণ বাংলাদেশ, সেটাই গর্বে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দরজা করানো আছে। জাতীয় সংসদ নির্বাচনকে সফল করার জন্য জাতীয়তাবাদী বিএনপি এবং বিপ্লবী দলের পক্ষ থেকে কি ধরনের কর্মসূচি আপনাদের হাতে আছে? আমরা সারা বাংলাদেশে যে আমাদের সারা বাংলাদেশে যাকে ধানের শীষকে মনোনয়ন দিয়েছে, আমরা বিপ্লবী দল তথা দলের যে নির্দেশনা মেনে প্রত্যেকেই স্ব যারা মনোনয়ন পেয়েছেন সবাইকে ঐক্যবদ্ধভাবে নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের বাংলাদেশ তথা বাংলাদেশের গণতন্ত্র যেহেতু দীর্ঘদিন পর্যন্ত প্রতিবন্ধকতা ছিল, সেটাকে ধারাবাহিকভাবে গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে আমাদের ধানের শীষকে বিজয়ী প্রয়োজন। সেই লক্ষ্যে বিপ্লবী দলকে বলেছি, আমরা মেসেজ দিয়েছি এবং সাংগঠনিকভাবে নির্দেশনা দিয়েছি যে দেশ বাঁচাও মানুষ বাঁচাও। সেই দেশ বাঁচাও মানুষ বাঁচার লক্ষ্যে আমাদের স্ব স্থানে যারা মনোনয়ন পেয়েছেন তাদের সাথে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করার নির্দেশনা দিয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দলের পক্ষ থেকে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, যিনি বিএনপিকে অঙ্গ সংগঠনকে যেভাবে ধরে রেখেছে আদর্শে আমরা রাজপথ লড়ছি এবং সেই সুবাদে যেহেতু 3 বারের প্রধানমন্ত্রী সাবেক দেশনেত্রী বেগম খালেদা জিয়া নাই, উনি আমাদের মাঝে নেই, তবে অনেক কিছু রেখে গেছে। আমরা বিপ্লবী দলের থেকে ওনার তারেক জিয়া যাদের নমিনেশন দিয়েছেন তাদের পক্ষে আমরা কাজ করতেছি, ধানের শীষের পক্ষে কাজ করতেছি। ইনশাল্লাহ আগামীতে আমরা ধানের শীষের পক্ষে কাজ করে জয়যুক্ত করব। ধন্যবাদ।
আপসী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দলের পক্ষ থেকে কবর জিয়ারত আর রুহের মাগফিরাত কামনার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দলের কেন্দ্রীয় কমিটি ও ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ আজকে তার কবরের জিয়ারত করলাম। এবং তিনি আসলে আমরা তাকে যে হারিয়ে ফেলেছি এই কথাটা আমার বিশ্বাসই করতে পারি না। অনেক সময় মনে হচ্ছে কি এই তো মনে হয় কালকে প্রোগ্রাম আছে, ম্যাডাম কল করলো, আমরা যাচ্ছি। এখনো সেই উদ্দীপনা নিয়ে আমরা মাঠে আসছি ওনার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য। আগামীর প্রজন্মের তারুণ্যের অহংকার, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান যাদেরকে ধানের শীষে মনোনীত প্রার্থী করেছেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দলের পক্ষ থেকে তাদের হয়েই কাজ করব এবং তাদেরকে জয়ী করে আমাদের মরহুমা বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ব।